জনগণের মতামত নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজ আমি উপস্থিত আছি ফরিদপুর জেলার ফরিদপুর ১ আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। জামাতের দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন প্রফেসর ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আছেন আবুল বাশার খান। মূলত এই তিনজন প্রার্থীর বর্তমান খুবই প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আমরা এই এলাকার জনগণের মুখ থেকে শুনবো এখানে কার জনপ্রিয়তা বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা সবাই আছে যে ভালো তারই দেখতে চান। এইখানে হচ্ছে আপনার ধানের শীষের পক্ষে খন্দকার নাসিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আপনার দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন প্রফেসর ইলিয়াস মোল্লা, আপনার বাশার খান আছে, উনি হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কাতে। এখন আপনি কাকে ভোট দেবেন? ভোট দেবো? হ্যাঁ, ভোট এখান থেকে দেরি আছে, ওই সেন্টারে যাবো, যেদিক ভোট দেয় সেই দিকই আছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর ১ আসন, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা আল্লাহ পাক যার ভাগ্য রাখছে সে তারাই আমরা এমপি হিসাবে দেখতে চাই, যে দেশের উন্নয়ন কাজ করবে তারাই আমরা দেখতে চাই। ভোট দেবেন কাকে? ধানের শীষ না দাড়িপাল্লা? ভোট দেবো আমাদের মনের ব্যাপার। ভোট যেখানে আসে সেখানে আমরা ভোটের বিষয় হলো পরে, যেখানে ভোটে জাতীয় সংসদে যাবো, যেখানে মনে চাই সেখানে তারা দেবো। ওই যে পিছনে কাকা আছে, কাকা আপনি ভোট দেবেন কিসে? আল্লাহ হুকুমটাতে দিবা কয় আর ফরিদপুর ১ আসন কামালদিয়া ইউনিয়ন, জি, এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করতেছেন আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম, আর দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন প্রফেসর ইলিয়াস মোল্লা। আর স্বতন্ত্র প্রার্থী আছে কয়জন? স্বতন্ত্র প্রার্থী ৩ জন আছে। ৩ জন আছে। তা আপনারা কাকে ভোট দেবেন? কাকে ভোট দিলে মানে কারা সরকার, কোন দল সরকার গঠন করলে পরে আপনাদের জন্য ভালো হবে? আসসালামু আলাইকুম। আপনি জানেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। এখানে অনেক প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক জনাব খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে আমরা এই ধানের শীষ ক্ষমতায় আসুক, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ধানের শীষ মানে ধানের শীষ ক্ষমতায় আসলে পরে দেশটা কি ভালো চলবে? আপনি জানেন যে ধানের শীষের যিনি পদপ্রার্থী জনাব খন্দকার নাসিরুল ইসলাম সাহেব, উনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন প্রার্থী এবং এই ধানের শীষের বিগত ১৭ বছর ধানের শীষ নির্বাচনের বাইরে ছিল এবং ক্ষমতার বাইরে ছিল। ধানের শীষ এবং এই বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে, এইটা আমার কামনা এবং এইটা আমি বিশ্বাস করি। আপনি জানেন যে আর একটা ভোট পদ্ধতি চালু আছে, না ভোট এবং হ্যাঁ ভোট। জি, আপনি কি না ভোট সম্পর্কে আর হ্যাঁ ভোট সম্পর্কে কোনো কিছু জানেন? জি, হ্যাঁ, একটু বলেন। আমি না ভোট এবং হা ভোট সম্পর্কে, আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে, মুক্তিযোদ্ধা বাংলাদেশ থেকে যেন বিলুপ্ত না হয় এর পক্ষে আমরা ভোট দিতে চাই। মুক্তিযোদ্ধা যেন বাংলাদেশে অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, আপনার বাংলাদেশে মুক্তিযুদ্ধ অক্ষুণ্ণ থাকবে না ভোট দিলে না হ্যাঁ ভোট দিলে? এটা না ভোট দিতে হবে। না ভোট, মানে না ভোট দিলে পরে ১৯৭১-এ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা ১৯৭১-এ যে সংবিধান আছে এটা চালু থাকবে, বহাল থাকবে। জি জি। আর হ্যাঁ ভোট দিলে সংবিধান চেঞ্জ হবে। জি জি।